আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আমি মোহাম্মদ অলিউল্লাহ আপনাদের সাথেই আছি। আসলে আমি একটা জায়গা থেকে যাচ্ছিলাম, ঠিক তখন এই পুলিশ ভাইটি আমাকে গাড়িটা থামিয়েছে। গাড়িটা থামিয়ে আমার গাড়ির কাগজগুলো চেক করতেছিল। তো আমার গাড়িটা নতুন কেনা, যার কারণে এখন পর্যন্ত পরিপূর্ণ গাড়ির কাগজ হয় নাই। অর্থাৎ আমি কাগজ করতে দিছি, যে ব্যাংক ড্রপ করছি, এই ব্যাংক ড্রপের একটা স্লিপ আমার কাছে ছিল। উনি বলল যে এগুলো দিয়ে তো কাজ হয় না, কিন্তু আপনাকে আমি ছেড়ে দিলাম। এর পরবর্তীতে যখন আসবেন আপনি কাগজটা নিয়ে আসবেন। পরবর্তীতে ওনাকে আমি ধন্যবাদ দিয়েছি যে আপনাকে ধন্যবাদ আমাকে ছেড়ে দেওয়ার জন্য। আর ঠিক তখনই আমার সামনে এই বৃদ্ধ লোকটি আসলো। আসলে ওনার একটি পা নেই, এক পায়ের উপর ভর করেই ওনাকে চলতে হয় এবং এইভাবে চলাফেরা করেই ওনাকে রুজি রোজগার করতে হয়। আসলে কিছু করার নেই। মানুষের জীবন আসলে কিভাবে যে কাটবে এটা আসলে বলা বড়ই মুশকিল। কিভাবে যে কি হবে, কিভাবে কি যে থাকবে আর না থাকবে, এটা কখনোই বলা যায় না। এখন আপনার কোটি টাকা থাকলেও একটু পরে হয়তো বা আপনার কিছুই থাকবে না। এখন আপনার একটা দুইটা পা থাকলেও একটু পরে হয়তো বা নাও থাকতে পারে। আসলে রেল লাইনে চলার সময় কোনো এক কারণে, অঘটনার কারণে ওনার একটি পা এইভাবেই কেটে যায়। তো পরবর্তীতে ডাক্তার দেখার কারণে ওনার এইভাবে পাওয়াটা এখন আপাতত আছে, পরবর্তীতে কোনো সমস্যা হয়নি। তো এরপর আমি তাকে আসলে জিজ্ঞেস করলাম যে আপনার ছেলে মেয়ে আছে কিনা। তো উনি বললো যে হ্যাঁ, ছেলে মেয়ে আছে, তারা তাদের বউ নিয়ে, তাদের সংসার নিয়ে তারা থাকে। আসলে আমাকে দেখার মতো সুযোগ এখন তাদের আর নাই, কারণ আমি ছোটকালে তাদেরকে ঠিকই মানুষ করেছি, কষ্ট করেছি, মাথার গায়ে পায়ে ফেলে আমি ইনকাম করে খাওয়াইছি তাদের। কিন্তু এখন আসলে তারা আমাকে দেখার মতো সুযোগ তারা পাচ্ছে না। যাই হোক, ওনার মুখের হাসিটা দেখে মনে হচ্ছিল যে উনি আসলে যত কষ্টই থাকুক একটা সবসময় শুকরিয়া আদায় করতো, মানে শুকরিয়া আদায় করার মতো অবস্থায় উনি আছেন। এই জন্য আরো বেশি আমার তাকে ভালো লেগেছে। তার সাথে কথা বলে খুবই আনন্দ লাগলো এবং ওনার মাথার টুপিটা আমি একটু সোজা করে দিলাম, একটু বেঁকা ছিল। উনিও খুব আদরের সহিত আমার সাথে কথা বলতেছিল। খুব মানে এমন মনে হচ্ছিল যে উনি এমন কাউকে পেয়েছেন কাছে, এমন ভরসাটা তিনি করেছিলেন এবং খুব সুন্দর হাসি খুশি। এরপর ওনাকে আমি বললাম যে আপনি কয় টাকা চান আমার কাছে বলুন। তো উনি বললো যে বারবার যে আপনি যা দিবেন তাতেই খুশি হব। তারপর আমি আবার জিজ্ঞেস করলাম যে আপনি না বললে আপনাকে আমি দেবো না। এরপর উনি বললো ঠিক আছে, আপনি যা ইচ্ছে দেন। এরপর আমি ওনাকে কিছু টাকা দিলাম, আমাকে একবার জড়িয়ে ধরলো এবং আরো একটা জিনিস দেখাবো যে আমার পিছনে কিন্তু আরো একজন মহিলা আছেন যিনি আমার কাছে দুইবার টাকা চেয়েছেন। আসলে উনি ওই পাশে গেছেন, আমি ওনাকে পরে দিয়ে দেই। পরবর্তীতে ওনাকে আমি ডাক দিয়ে ওনাকে আমি কিছু টাকা দিয়ে দেই। এখানে আমি কিছু করার নেই, উনিও ওখান থেকে কিছু চাইতে আসছিল। যাই হোক বন্ধুরা, আপনারা যখন যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আপনার কাছে 2-4 টাকা থাকলে অবশ্যই আপনি সেটাকে মানুষের কাছে দিবেন। আর দেখুন, এই ভাইটি আমার কাছে আসছিল, এই ভাইটি এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে, আমার পেজটি লাইক করেছে এবং সে ভিডিওগুলো দেখে। আমার সত্যিই খুব ভালো লাগে যখন মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ মানুষকে রেসপেক্ট করে, মানুষ মানুষকে সম্মান করে, বিপদে মানুষে মানুষের পাশে দাঁড়ায়। তো সবশেষে এটাই বলবো যে সব সময় চেষ্টা করবেন আপনি একজনের সাহায্য করার, দেখবেন আল্লাহ তাআলা আপনাকেও সাহায্য করবে। তুমি পুরুষ তাই তোমার টাকা ছাড়া মূল্য নাই। তুমি পুরুষ তাই তোমার টাকা ছাড়া মূল্য নাই। তুমি কোথাও বসে কাঁদলে কেউ এসে তোমাকে জিজ্ঞেস করবে না তুমি কেন কাঁদছো, কারণ তুমি পুরুষ, তোমার টাকা নাই।